আমি ডাকাত না স্যার, আমি উর্মির জামাই। হোয়াট? হোয়ার হাজবেন্ড? উর্মি একটু অসুস্থ তো, বাড়িতে আপনাকেও কাজ করতে আসতে পারে নাই, তাই আমি ভাবলাম যে আমি যে কাজগুলো কইরা দিই, কারণ আপনারা যদি আবার কিছু কোন চাকরি থেকে বাদ দিয়া দেন তখন তো আমাকে সংসারটা সমস্যায় পড়ে যাবো স্যার। আর কয়েকটা বাড়িতে আরো কাজ করে তো ওরা কইছে যদি চাকরিতে না আসে তাহলে বাদ দিয়ে দিব, এই জন্য ভাবলাম যে আমি যে কাজগুলো কইরা দিই যেন বাদ না দেয় স্যার। তাই বলে শাড়ি পরে চলে আসবে? এটা কেমন কথা বলো তো? আর আপনি এমন ভাবে শাড়ি পরে এত বড় একটা লম্বা ঘুমটা টেনে তারপরে কাজ করছেন, আপনি তো আমাদেরকে এই কথাটা বললেও পারতেন, আগে বললে পারতেন না? ম্যাডাম আমি কইলে পারতাম, আমি নিজেও ওইভাবে আইসা কাজ করতে পারতাম, কিন্তু আপনারা যদি এবার পরে কিছু মনে করেন যে উর্মির জামাই এসে কাজ করতেছে, পুরুষ মানুষ বাড়িতে ঢুকছে, এর লাগে আমি মনে করলাম এই শাড়ি পরে যদি আসি তাইলে আপনারা চিনতে পারবেন না, মনে করবেন যে উর্মি কাজ করতেছে, এর লাগে এই শাড়িটা পরে আইছি। তাই বলে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নিবে তুমি? একটা শাড়ি পরে উদ্বাস্তুর মতো চলে আসছো, আশ্চর্য। মানে একে আমি বুঝলাম না। ওর জ্বর হয়েছে বা অসুস্থ বলতো আমাদের ফোন দিয়ে যে জবে আসতে পারবে না, বললেই তো হতো। স্যার আপনি তো জানেন যে আমাকে ছোট্ট একটা মাইয়া আছে, এর লেখাপড়ার খরচ চালাতে হয়, আমাকে বাড়ি ভাড়া, তারপর আমরা দুইজন তো আছি, সব মিলায় অনেকগুলো খরচ মাস শেষে স্যার। এখন এইভাবে যদি অসুস্থ হয়ে পড়ে আর যদি ঠিকভাবে কাজকর্ম করতে না পারে, আপনারা যদি তারা বাদ দিয়া দেন তাহলে তো স্যার সংসারটা চলবো না, আমাকে মাইয়াটার লেখাপড়া চলবো না স্যার, এর লাগে এইরকম করছে স্যার। স্যার আপনি আমার মাফ করে দিয়েন। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, গিয়ে শাড়িটারি খুলেন, তারপরে বাসে চলে যান। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ মানছি, অনেকেই আছে কাজের বুয়াদের সাথে বাজে ব্যবহার করে বা কাজের বুয়াদেরকে মানুষ মনে করে না, কিন্তু আমি বা আমার স্ত্রী তেমনটা নয়। তোমার একটা বাচ্চা আছে, সেদিকটা তো খেয়াল করা উচিত। তুমি বাইরের অনেক কাজ করতে পারতে, তা না করে তুমি একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে শাড়ি পরে চলে এলে, এটা ঠিক হয়নি। আর আমরা কখনোই তোমার বইয়ের উপর অত্যাচার করিনি বা করতাম না, বা তোমার বউকে আমরা চাকরি থেকে বের করেও দিতাম না। ইভেন তোমার ম্যাডাম কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, তখন তোমার ওয়াইফ খুব সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে ওকে সুস্থ করেছে। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের দিকে খেয়াল রাখে তোমার স্ত্রী। ওর স্ত্রী যখন এখন অসুস্থ তখন আমাদের ওর পাশে দাঁড়ানো উচিত। শোনো, আজকে থেকে তোমার ওয়াইফের ছুটি, যতদিন না সুস্থ হচ্ছে তার আসতে হবে না। ইভেন তোমারও এই পোশাকে আমার এখানে কাজ করতে হবে না, তুমি তোমার বইয়ের দিকে খেয়াল রাখো, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনি না আসলে অনেক বড় উদার মনে মানুষ স্যার, ম্যাডাম আপনিও, আমি আপনাকে ঋণ কখনো ভুলতে পারবো না স্যার। তাইলে কি আমি আমার ওই ছোট মাইয়াটারে পাঠাই দেই, আপনার এখানে 2 দিন কাজ করে যায়? আরে না না, কি বলছেন আপনি? অতটুকুনি ছোট একটা মেয়ে, আমি দেখেছি উর্মি একদিন নিয়ে এসেছিল, ওই মেয়েকে দিয়ে আমার বাড়ির কোনো কাজকর্ম আমি করতে পারবো না। তাছাড়া শিশু শ্রমের কোনো দরকার নেই, আমাদের দুজনের সংসার আমরা নিজেরাই করে নিতে পারবো। তুমি টেনশন করো না, তুমি যাও। আর কি একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে, আমি আরেকটু পুলিশ কল করতাম। যাও তো, তুমি যাও। স্যার আমি তাহলে যাই, রান্নাঘর থেকে জামাটা পাল্টায় বাড়িতে যাই স্যার। ঠিক আছে যাও, টাকা লাগলে পড়বে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। যাও। আসসালামু আলাইকুম। আমি জাস্ট ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছো কি একটা অবস্থা। সেম, আমিও ভেবেছি বাড়িতে মনে হয় চোর ডাকাত পড়ে গেছে।